আপনি বলেন নীতির জন্য রাজনীতি পরিবর্তন, কিন্তু আপনি একসময় বলেছিলেন যে কোনো বেনজলকে আর ঢুকতে দেওয়া হবে না। তারপরও এখনো পর্যন্ত এবারে লোকসভাতেও তৃণমূল থেকে বিজেপিতে এলেন এবং টিকিট পেলেন এবং ভোটে লড়ছেন। এটা এই ট্রেন্ড তো আপনারা চালিয়ে যাচ্ছেন, তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকছে? লোক আসবে না এটা কেউ বলতে পারে না, সব পার্টি সবসময় লোক নাই, বিশেষ ইলেকশনের সময় এটা হয়। আর এটা এখন রাজনীতির একটা বিজনেসের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেরকম রাজনীতি বিজনেসের মতো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। কারণ যারা রাজনীতিবিদ তার বাড়িতে বেশি টাকা পাওয়া যাচ্ছে তো বিজনেসম্যানের বাড়ি থেকে, এটা অস্বীকার করতে পারো না কেউ। তার মধ্যে আমাদের রাজনীতি করতে, এটা আমাদের চ্যালেঞ্জ। আপনি বিজনেসম্যান হতে পেরেছেন, এটা আমাদের চ্যালেঞ্জ। এই রাজনীতি থেকে বিজনেসকে আলাদা করতে হবে, দুর্নীতিকে আলাদা করতে হবে। বিজেপি এটা করেছে, তাই বিজেপিকে লোক ভোট দিচ্ছে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা মোদিজি বলতে পারেন। তো সেই জন্য আমার পার্টির লোক কেউ অ্যারেস্ট হয় না, কোনো তদন্ত হয় না। এখানে রাজ্য সরকার অনেকগুলো আছে, তারা তো আমাদের দু একজনকে অ্যারেস্ট করতে পারতো চুরির দায়, কেন করতে পারে না? কেন দিলীপ ঘোষের বাড়িতে সিআইডি পাঠায় না টিএমসি? পারতো। বরঞ্চ চাও খাই দেবো আমি, করবে না। ওরা জানে কোথায় যাওয়া উচিত, কোথায় টাকা আছে। আর সেই জন্য টাকা সব বার করে নিচ্ছে বলে মমতা ব্যানার্জি খুব কষ্ট হচ্ছে, সিবিআই ইডি বিজেপিকে এক করে দিচ্ছেন। তো আমার বক্তব্য সেই জন্য, এই যে আজকে যে অধঃপতন হয়েছে রাজনীতির, তার পরিবর্তন করার জন্য আমরা বেরিয়েছি। এটা আমাদের কাছে মিশন। ভারতীয় জনতা পার্টি ওটাই, এনি হাও ক্ষমতায় আসতে হবে এই জন্য নয়। সেজন্য কোনো রাজ্য সরকার অপকর্ম করলেও তাকে আমরা 356 প্রয়োগ করে একটা সরকারকেও ভাঙিনি। এখানেও বারবার বলা হয়েছে কবে 356 হবে, কেন করছেন? আপনি অফিশিয়ালি বলেছেন যে আমাদের মানে সরকার ভাঙা আমাদের উদ্দেশ্য নয়, আমরা সেটা করি না কোথাও। এবং এখন তো আপনি আরও ক্লিয়ারলি বললেন যে ক্ষমতায় সরকারে আসাটাও আসল কথা নয়, কিন্তু দুর্নীতি রোধ করা বা অ্যাটলিস্ট এটা পরিবর্তন, সেটা সমাজের মানুষের জীবনে পরিবর্তন। সেটা মোদিজি 25 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলেছেন, তাদের জীবনের পরিবর্তন করেছেন। এই পরিবর্তন আমরা চাই। কিন্তু এই পরিবর্তনের জন্য যে আন্দোলনের দরকার ছিল, আপনার মনে হয় যে আপনার দল বিজেপি সেরকম কোনো আন্দোলনে থাকতে পারছে? রাস্তায় পথে ঘাটে আন্দোলন সবসময় একরকম আন্দোলন করতে এরকম নয়, পরিস্থিতি পাল্টায়। মমতা ব্যানার্জি সরকারে থাকতে আন্দোলন করেন, বিরোধী থাকতে আন্দোলন করেন। তো উনি ভুলে যান ওনার রোলটা কি, কারণ উনি আর কিছু কাজ জানেন না। বিরোধী থাকতে আন্দোলন করতেন আর তখন বলতেন সিবিআই চাই, সিবিআই চাই। এখন সরকারে যে ধরা পড়েছে তার নেতারা বলছে সিবিআই চলবে না, সিবিআই বিজেপি। কিন্তু আন্দোলন রাস্তায় নেমে করছেন কার জন্য? তার চোর অফিসারের জন্য, চোর নেতার জন্য, চোর মন্ত্রীর জন্য তিনি রাস্তায় নামেন। ভালো কাজের জন্য নামুন তো। আর তাহলে টাকা না পেলে আন্দোলন করেন উনি, টাকা চাই, টাকা চাই। টাকা কোথায় যায় সে আমরা টিভিতে দেখতে পাচ্ছি, হিসেবে এখনো পাওয়া যায়নি। দিলীপ ঘোষের সঙ্গে কথা আরও চলবে, কিন্তু আমি বললাম শুরুতে অনেকেই ফোন করছেন, প্রচুর মানুষ ফোন করছেন, সবার ফোন নেওয়া সম্ভব না এত স্বল্প সময়ের মধ্যে। দিলীপ ঘোষ মানেই ঝাঁঝালো বক্তব্য। দিলীপ ঘোষ যতক্ষণ তিনি রয়েছেন ততক্ষণ সেই বক্তব্যগুলো শুনতে পাওয়া যায় এবং কর্মী সমর্থকেরা উজ্জীবিত হন। বিরোধীরা তার বিরুদ্ধে অনেক কিছু কেস কামারির কথাও বলেন, হুমকিও দেন, অনেক রকমের সতর্কতা সাবধানতা সেগুলো চলে আসে তার দলের তরফ থেকেও রিসেন্ট টাইমে এসছে। কিন্তু দিলীপ ঘোষ যেখানে নেই সেখানে সেই ধরনের কোনো কড়া কথা, ঝাঁঝালো কথা এটাও নেই। এটা কি কোথাও ট্রেন্ড সেট আলাদা করে দিলীপ ঘোষ করেন, নাকি সত্যি সত্যি ঝাঁঝালো কথাটা স্ট্রেট কাট বলতেই ভালোবাসেন দিলীপ ঘোষ? আমি উত্তরটা নেব দিলীপ দা। তবে তার আগে নৈহাটি থেকে অনেকক্ষণ অপেক্ষা করছেন অরিন্দম চক্রবর্তী। অরিন্দমবাবু স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি জানি অনেকক্ষণ অপেক্ষা করছেন, বলুন কি প্রশ্ন আপনার, ছোট্ট করে। না ঠিক আছে, দিলীপবাবুকে আমার শ্রদ্ধা জানাই। ওনার যে কর্মকাণ্ড আমি দেখি, আমি অলমোস্ট 60 বছরে পৌঁছে গেছি প্রায়। তো ওনাকে দীর্ঘদিন ধরেই আমি দেখছি, ওনার যে মোড অফ অ্যাকশন, যেভাবে উনি রুখে দাঁড়ান যে কোনো বিপদে আপদে মানুষের পাশে, তো সেটাই আমার মনে হয় রোল মডেল উনি একটা। আজকে আমরা যে দিদিকে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গে রোল মডেল, উনি রোল মডেল। উনি কিন্তু সবার আগে সব ব্যাপারে রুখে দাঁড়িয়েছেন। এবং ওনার কাছে আমার একটাই অনুরোধ যে আগামী দিনে যে পশ্চিমবঙ্গ, একটা নতুন পশ্চিমবঙ্গ যেন উনি আমাদের উপহার দিতে পারেন, তো ওনার উপরে অনেক আশা করি। উনি আদিয়াটাতে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন, অন্য একটা কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছেন। যে ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গ ধরে চলছে, অনেক ধন্যবাদ। আমি যদিও একটা প্রশ্ন আশা করছিলাম, কিন্তু আপনার তো মনে হয় ফ্যান ফলোয়ার্স অনেক জায়গায় রয়েছে। কোনো প্রশ্ন করলেন, উনি বললেন যে উনি রোল মডেল হতে পারেন বা উনি ভবিষ্যতে একটা নতুন পশ্চিমবঙ্গকে উপহার দিতে পারেন। দিলীপ ঘোষের বক্তব্যগুলো শুনছিলাম, কিছু আমি একটুখানি প্লে করবো আপনার অনুমতি নিয়ে। কয়েকটা কিছু বক্তব্য আমার মনে হয় তাতে প্রশ্ন করতে সুবিধা হবে, যারা দেখছেন দর্শক তারাও বুঝতে পারবেন যে কেন প্রশ্নটা করছি। একবার প্লিজ পিসিআর। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখবো। আর কিন্তু আসলে
হেলিকপ্টার থেকে নামতে উঠতে কি করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনীতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকে। প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন এটাও বলে দিন। ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। কোনোভাবেই কোনো মন্তব্য থেকে আপনাকে আটকে রাখা যায় না। দল তো মনে হচ্ছে বোধহয় হাল ছেড়ে দিয়েছে। কখনো কখনো আমরা খবরে পাই, পড়ি, খবর বলি যে কিছু কিছু সময় দিলীপ ঘোষকে বারণ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। শাসক দল প্রায় সময় বলে, এটা কি এটাই বডি ল্যাঙ্গুয়েজ নাকি? যারা আমি যে কথা বলেছি বা যাদের বিরুদ্ধে বলেছি তারা কি ঠিক বলেছিলেন? যে কথাগুলো প্রতিবাদ করেছে সেটাও প্রশ্ন আসা উচিত। রাজনীতিতে প্রতিবাদ করা হচ্ছে, আমি বিরোধী পার্টি, আমি বক্তব্য রাখবো বিরোধী পার্টি হিসাবে। আমার বিরোধী পক্ষের গায়ে জ্বালা ধরবে না তো বলবো কেন? আমি যদি বলি যে আমাকে খুন করছে, আমার কর্মীকে টাঙিয়ে দিচ্ছে, মায়েদের গায়ে হাত দিচ্ছে, তাকে যদি বলে এই ষাঁড় সরে যা, নাহলে ফুল দিয়ে মারবো, রাজনীতি হবে নাকি? দিলীপ ঘোষ রাজনীতি করতে আসে নাই, আর ওই রাজনীতি করবে না। আর আমি জিতি না, আমি লোককে জিতাই। আমি পার্টি দাঁড় করিয়েছি এই গুন্ডাদের বিরুদ্ধে। সেই জন্য আপনার পছন্দ হলো কিনা, ওর পছন্দ হলো, সবাইকে পছন্দ করার জন্য আমি বলি না, কাউকে খুশি করার জন্য বলি না। আমি আবার বলছি, কোনো শব্দ প্রয়োগ নিয়ে কারো অসুবিধা থাকতে পারে। অনেকে মনে হয় কুচবিহারে ওই শব্দ চলে না, কিন্তু মেদিনীপুরে চলে, কলকাতায় চলে না, কিন্তু পুরুলিয়ায় চলে। সেখানকার লোকের জন্য বলেছি আমি। এখানকার ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে এসছেন বউ বাচ্চা নিয়ে। কেন? গুন্ডাদের সঙ্গে লড়তে পারবেন না। তারা দিলীপ ঘোষের সমালোচনা করে, আমার কিছু যায় আসে না। যে ভোট দিতেও যায় না, ভোটটা গ্রামে আছে, ভোট দিতে যায় না, এই ধরনের লোকের সমালোচনায় কিছু যায় আসে না। আর আমার বিরোধী পার্টি যদি আমার সমালোচনা না করে, আমি নেতা কিসের? তাহলে তো আমাকে সবার সঙ্গে মিলিয়ে দেবেন আপনারা। গরু ছাগলের একদর করে দিলীপ ঘোষ কোনোদিন এটা হবে না। চোখে চোখ রেখে কথা বলবে, সত্য বলবে, মানুষের স্বার্থে বলবে। কিন্তু বিভিন্ন সময় বলা হয় কি এই যে ভোট এলেই চোট বা চোট সংক্রান্ত একজন সবাই প্রশ্ন করেছে মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে, এটা কি ধরনের কথা? মহিলাদের কি তাহলে সম্মান করেন না দিলীপ ঘোষ? আগে ঠিক করুন, মহিলা না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কোনো লিঙ্গ হয় না, কোনো জাতি হয় না। নেতার কোনো লিঙ্গ হয় না, কোনো জাতি হয় না। সে প্রথম নেতা, সে দুর্নীতিগ্রস্ত, এটাই শেষ কথা। মহিলা বলে সব চুরি করতে পারে নাকি? আমাদের দুর্ভাগ্য, মহিলাকে রেখে মহিলার ব্যবহার পাচ্ছি না। মহিলা তার যারা সবচেয়ে অপমানিত, অত্যাচারিত। সন্দেশখালীকে সাপোর্ট করেন কেউ? আমি তো বলছি, আমার যে প্রতিপক্ষ আমাকে গালাগালি, তাকে বলুন যে এত হাজার লোকের চাকরি চুরি গেছে, আপনি জানেন এটা? কি বলবেন? সন্দেশখালীর মায়েদেরকে রাত্রেবেলা পিঠে বানাতে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন তাদের সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে। আপনি কি সমর্থন করেন টিএমসির এই নীতিকে? তো গায়ের জোরে জিতে গেছেন বলে সব করা যাবে, এরকম নয়। দিলীপ ঘোষ কাউকে পরোয়া করে না, যেটা সত্য সেটা বলবে, সবার সামনে বলবে। হ্যাঁ, দ্বিমত থাকতে পারে, আর দ্বিমত থাকবে না তো গণতন্ত্র কিসের আছে? আপনি আমার সম্বন্ধে একমত নন, আমার বিরোধিতা করুন, সামনে আসুন। আর যদি মনে করেন এই অন্যায়টা ঠিক নয়, আপনি আসুন, সহযোগিতা করুন। মাঝখানে কিন্তু হতে পারে না। যেমন দুই লিঙ্গ হয়, ঠিক মাঝখানে যারা থাকে তাদের সম্বন্ধে লোকের সন্দেহ আছে।